শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সাথে। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য। ভিডিওটা একটুও কেউ স্কিপ করে দেখো না প্লিজ, না স্কিপ করে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি, আর সকাল সকাল কিন্তু আজকে রোদও বেরিয়েছে, তোমরা তো নিশ্চয়ই ওয়েদারটা দেখে বুঝতেই পারছো। আর তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে তো যাবো মন্দিরে পুজো দিতে। তো বাড়ির কাজ রান্নাবান্না এগুলো তো সেরে নিতে হবে, নয়তো আবার তো পুজো দিয়ে এসে তো আর রান্নাবান্না করবো বললে হবে না, কারণ বাড়ির সবাই আবার খেতে পাবে না। তো এই জন্য দেখো সকালে ঝাঁটপাট সব সেরে নিয়ে চলে এসেছি বাসন ধুতে। আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে, একবারে সমস্ত বাসনপত্র গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি ধুতে। প্রথমে তো সকালে বাসনগুলো ভিজিয়ে গিয়েছিলাম, তারপর ঝাঁটপাট দিয়ে চা খেয়ে নিয়ে আর এখন চলে এসেছি বাসনগুলো ধুতে। আর জানো তো বন্ধুরা, ওই যে বললাম তিল আদায় করলে তিলের গুঁড়োতে না খুব কষ্ট হয়। তো এই জন্য দেখো তিল আদায় করে লাস্টে কতগুলো তিল ছিল ওগুলো আদায় করে কি বলো তো তিলের গুঁড়োতে মানে খুব অবস্থা খারাপ, মানে ঠান্ডা তো লেগেইছে আর কাশি হাঁচি হচ্ছে, একদম মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে রুগী রুগী মতো লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এই জন্যই হচ্ছে মুখ চোখের অবস্থা এরকম, কেসে হেঁচে একদম অবস্থা খারাপ, আর ঠান্ডা ঠান্ডা ভাব, যে ঠান্ডা লেগেছে এরকম ভাব। তো আর তোমরা আমার এই ভিডিওতে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ভিডিও সম্পর্কে তোমাদের যাই মতামত থাক, ভালো খারাপ যাই মতামত থাক, ভুল ত্রুটি থাক, আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদেরও এক একটা কমেন্ট আমাদের ভবিষ্যতে ভিডিও বানানোর অনুপ্রেরণা, ঠিক আছে? তো তোমাদেরও এক একটা কমেন্ট থেকে আমরা অনেক অনুপ্রাণিত হই আর অনেকটা মনে জোর পাই ভিডিও করার জন্য। তো আমাদের ভুল ত্রুটি যাই, তোমাদের মতামত যাই থাকুক অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, বা এই ভিডিওর মধ্যে তোমাদের নাম নিতে। তো আগের ভিডিও তো গিয়েছিল আমার ছেলের বার্থডে ব্লগ, তো তোমাদের আর এই ভিডিওতে কারো নাম নিচ্ছি না, কারণ ওই ভিডিওতে সবাই আমার ছেলেকে অনেক অনেক উইশ করেছো, অনেক অনেক আশীর্বাদ করেছো। তো সবাই আমার ছেলেকে আশীর্বাদ করেছো, সবাইকে তার জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য আর উইশ করার জন্য, আর আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। কি বলো তো, এই যে কদিন ধরে চাষের কাজের দিকে হচ্ছিল, মানে তিল আদায় বাদাম শুকনো এসব হচ্ছিল, আর বৃষ্টিও তো হচ্ছিল, যার জন্য বলো তো বিছানাগুলো নিয়ে অবস্থা খারাপ। আর জানো তো বন্ধুরা, আমি না বেশ কিছুদিন ছাড়া ছাড়া বিছানা না রোদ দিলে আমার খুব খারাপ লাগে। এই কিছুদিন ছাড়া ছাড়া বিছানাটা রোদে দিয়ে দিলে খুব ভালো লাগে শুতে, আর আমার মনেও একটা অদ্ভুত শান্তি পায়। তো অনেকগুলো দিন হয়ে গেল চাষের কাজের জন্য আর ওয়েদার খারাপের জন্য বিছানাপত্রগুলো রোদে দেওয়া হয়নি। তার জন্য দেখো বন্ধুরা, আজকে আমি বিছানাপত্রগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আর বেডশিট বালিশের খোল এগুলো কেচে নেবো, আর বিছানাপত্রগুলো একটু রোদেও দিয়ে দেবো। আর এখানে দেখছো ওই ফোনটার কভার ফভার খুলে একদম ছেলে একাকার করে দিয়েছে, অবস্থা খারাপ। আর এখন আমি এই যে বিছানাপত্রগুলো তুলে নিলাম, কারণ এতে মাদুরটা মিলে দিচ্ছি, কারণ কি বলো তো ছেলের ম্যাম পড়াতে আসবে, তো তার জন্য বিছানাপত্রগুলো তুলেছি বলে এখানে মাদুরটা মিলে দিলাম। তো চলো আমি এখন এগুলো কাঁচা ধোয়া করে নেব, আর অনেক কাজ রয়েছে এখনও। তো তোমাদের তো বললাম আমি মন্দিরে যাবো পুজো দিতে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো তারপরেও কি বলো তো, আজকে এগুলো না করলে হতো, কিন্তু আজ করব কাল করব করে ফেলে রাখলে না কাজ একদম হতেই চায় না, জানো তো। তো কাল করবো করে রয়েই যায়। তো যেহেতু দেখলাম যে আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, সকালে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো বলা যাবে না এখন ওয়েদারের কথা কবে কখন কি হবে, তার জন্য ভিজিয়ে দিলাম আর কাচতেও চলে এসেছি। তো দেখো আমি এখন এখানে কাঁচা গজলা করে নিচ্ছি, তারপর ওগুলো কাঁচা গজলা করে ধুয়ে মেলে দিয়ে, আর আমি জানো তো এই ট্যাপটা এখানে থাকার জন্য খুব সুবিধা, আমি না কাচতে কাচতেই কচালে নিই, ওদিকে দেখতেই পাচ্ছ ট্যাপে জল পড়ছে, তো একটা করে কাচছি আর ওদিকে কচালে নিচ্ছি, দুটো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। তো এর জন্য কিন্তু টাইমটাও কম লাগে।
তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এই ভিডিওতে আর কারো আলাদা করে নাম নিলাম না, কারণ সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমরা এভাবে আমার পাশে থেকো আর এভাবে আশীর্বাদ করো। আমার ছেলেও যেমন ভালো অনেক বড় মনে মানুষ হয় আর মানুষের মতো মানুষ হতে পারে, তোমরা অবশ্যই সাথে থেকো। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় কাঁচা কোচালা শেষের দিকে। তো চলো এগুলো কাঁচা ধোয়া করে মিলে দিই, তারপর তো রান্না বান্না রয়েছে, তারপর আবার বেরিয়ে যাব। আর জানো তো বন্ধুরা, সত্যি আমাকে খুব ঠান্ডা লেগে গেছে জানো তো, যার জন্য দেখো দেখে বুঝতেই পারছো তোমরা। তো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই গ্রামের দৃশ্য দেখতে তো তোমরা অনেকেই বলছো এই গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে আর তোমার ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে, এরকম কমেন্ট করছো। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। তো চলো ওইদিকে দেখো কাঁচা কোচালা করে নিয়ে একদম স্নান সেরে চলে এসেছি, কিন্তু আমি তো স্নান সেরে এসেছি আর তোমাদের হচ্ছে দাদাভাই গেছে চান করতে। তো যার জন্য এখন আমি তাড়াতাড়ি করে আগে পুজো করতে না গিয়ে চান করে এসে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা। তো আলুটা ভেজে নিচ্ছি, কারণ মুড়ি খেতে পাবে না তোমাদের দাদাভাই আর আমার ছেলে। তো যার জন্য আগে পুজো করতে না গিয়ে আমি চান করে আসার পর তোমাদের দাদাভাই চলে গেছে চান করতে, দোকানে যাবে। তো যার জন্য আগে তাড়াতাড়ি করে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। দেখো তো আলু ভাজাটা করে নিই, বসিয়ে দিয়ে চলে যাব পুজো করতে। তো তাহলে কী হবে বলো তো, তোমাদের দাদাভাই দোকানও নিয়ে যেতে পারবে আর এদিকে আমারও কাজ হবে। যেহেতু সমস্ত মাজা ধোয়া, এখন তো সব মাজা ধোয়া গ্যাসে রান্না হচ্ছে, তো সবরির কোনো ব্যাপার নেই। যার জন্য এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম, তো বসিয়ে দিয়েও আমি পুজো করতে যেতে পারবো তার জন্য। তো দেখো বন্ধুরা আমি এখন আলুটা ভেজে নিচ্ছি, তাহলে ছেলে আর বর দুজনেই খেতে পাবে আর ও দোকানে নিয়ে যেতে পারবে আর আমার ছেলেও টাইমে খেতে পারবে, কারণ প্রায় 9টা বাজতেই চাই। তো আবার ম্যাম আসবে, না খাওয়া দাওয়া করলে তো ম্যাম চলে আসবে, যার জন্য তাড়াতাড়ি করে দিলাম আলু ভাজাটা। আর এখানে দেখো আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর এটা জানো তো মঙ্গলবারের ব্লগ, এটা মঙ্গলবার, সেদিনকে ছিল বিপদদারিণী। তো যদিও আমাদের বিপদদারিণী নেই, আমি এমনি মঙ্গলবারে পুজো দিতে গিয়েছিলাম, মঙ্গলবার করব বলে, মঙ্গলবারে মানে ব্রত করব বলে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। বিপদদারিণী কিন্তু আমাদের নেই। তো যার জন্য দেখো সুন্দর করে পুজো দিয়ে চলে এসেছি রান্নার দিকে। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়ে একদম গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি, দিয়ে তো তরকারিটা বসিয়েছি, কারণ কপির তরকারি হচ্ছে, বাঁধাকপির তরকারি। আর কি বলো তো, সেবেলা হচ্ছে রুটি হবে, যেহেতু বার করছি তো ময়দা তো করতে হবে সেবেলা, তার জন্য কি বলো তো তরকারি করে নিচ্ছি, যাতে দুটো জিনিস একসঙ্গে খাওয়া যায়। মানে সগড়িটা করলাম না, যাতে সগড়ি না করলে তাহলে খাওয়া যাবে সকালে আর সন্ধ্যেতে দুবেলায় হয়ে যাবে, তার জন্য। তো এদিকে দেখো যে বিছানাপত্রগুলো রোদে দিয়েছিলাম সেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আর অ্যাডভেস্টারে তুলতে পারি না, তো আমি তোমাদের দাদাভাই থাকলে তুলে দেয়, কিন্তু ও তো সময় ছিল না, তাড়াতাড়ি চলে গেছে দোকানে, যার জন্য আমি এখানে এই যে গুটোর বস্তাগুলো চাপা দিয়ে আছে, বৃষ্টি হয়েছে তো যার জন্য, তো যেটা চাপা দিয়েছে ওতে ধুলো ময়লা কিছু নেই, তো ওর উপরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে উল্টিয়ে দিলাম। তো ওদিকের বাড়ির সমস্ত কাজ গোছ করে নিয়ে এখন দেখো চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো পুরোহিত মশাই আসেনি, যার জন্য মন্দিরের দুয়ারে আমি বসে আছি। তো ওখানে ভিডিওটা ছেলে করছিল আর আমি আবার একটু সামনে নিয়ে দেখিয়ে দিলাম। তো দেখো চলে এসেছি মন্দিরে, এখনও পুরোহিত মশাই আসেনি, তবে একটু পরেই চলে আসবে। তো যার জন্য মায়ের মন্দিরে এসেছি, সমস্ত কিছু তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল, তো চলে এসেছি পুজো দিতে। এখন পুরোহিত মশাই চলেও এসেছে দেখো। আর আমাদের এটাই ছিল বিপদদারিণী দিনের ব্লগ, কিন্তু আমাদের বিপদদারিণী ছিল না, বারবার বলছি, আমি এমনি মঙ্গলবারে পুজো দিতে এসেছিলাম মায়ের মন্দিরে। তো এখন পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে। আর মায়ের মূর্তিটা দেখো, অদ্ভুত শান্তি পাওয়া যায় না এইসব, মানে সব থেকে শান্তির জায়গা তো এই স্থানটাই, মানে দেবতার দুয়ারই হচ্ছে সব থেকে শান্তির জায়গা। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম। তারপর দেখো নিরামিষ, মানে মঙ্গলবারের কি বলো তো, মঙ্গলবারটা আমি পুজো দিয়ে আসলাম, দিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করবো, একবেলা ভাত একবেলা ময়দা, দুবেলা নয়, ঠিক আছে? এটা কোনো বারবত কিছু নয়, জাস্ট মানে মঙ্গলবারটা পুজো দিয়ে নিরামিষ খেতে, যাই হোক এটা আমাদেরকে বলা হয়েছে তার জন্যই করছি। আর এখন দেখো ওই ছিল দুপুরের মেনু, দেখিয়ে দিয়েছি। কপির চাল ছিল আর বড়ি, লঙ্কা, জিরে দিয়ে আলু মেখেছিলাম। আর আমি তো দই দিয়ে ভাত খেতে পারি না, ওদের জন্য, ছেলে আর হাজব্যান্ডের জন্য দই, ওরা দই দিয়ে ভাত খাবে, আর আমার কি কাগজি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এখন দেখো একদম সন্ধ্যেবেলা চলে এসেছে, ঘি দিয়ে লুচি ছাঁকবো তার জন্য।
তো দেখো লুচিগুলো বেলে নিচ্ছি, আমি কিন্তু একটু বড় বড় করেই বেলে নিচ্ছি, কারণ ছোট ছোট করতে গেলে অনেকটা দেরি হবে, তার জন্য বড় বড় করে নিয়েছি। আর রাত্রিবেলা আমাদের এমনি বাড়িতে খাওয়ার মতো ময়দা করলে না, লুচি করলে আমি এভাবেই করি, সেই হোটেলের মতো বড় বড় করে বেলে নিই, তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য। তো এখন দেখো কড়াইতে তো ঘি দিয়ে দিয়েছি, আর লুচিগুলো ফুলছে দেখছো কতটা সুন্দর। আর এরকম রাত্রির দিকে করি, গরম গরম আমার করা শেষ হবে আর তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। তো যাই হোক, আজকে তো আর কিছু শেয়ার করবো না। আর ওদিকে দেখো দুধটা গরম করে আছে, ওটা দই বসাবো, তো লুচিটা করে নিই তারপর বসাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।